আমাদের এই বস্তিতে থাকতে অভ্যেস হয়ে গেছে একটা। কিন্তু লালন, তুমি তোমার কথা বলছো, তোমার মায়ের কথাটাও তো একটু ভাবতে হবে। বস্তিতে আছি কিন্তু শান্তিতে আছি। টাকা পয়সা নেই বলে আমাদের কোনো দুঃখ নেই। যেভাবে ও কষ্ট সৃষ্টি আমরা চালিয়ে নিচ্ছি তাতেই আমরা খুশি। বৌদি, আপনি কি মনে করেন না যে আপনারা আরো একটু ভালো থাকতে পারতেন? আর এই কথাটাই আমি লালনকে বোঝাতে এসেছি। মেজাজ খারাপ মনে হচ্ছে তোমার? কেন মেজাজ কেন খারাপ হতে যাবে? না, তুমি সচরাচর এইভাবে কথা বলো না আরণ্যকের সম্পর্কে। আমি যা বলেছি সেটা ভুল কিছু কি বলেছি? না, আমার তো মনে হচ্ছে আমি ঠিকই বলেছি। তুমি যা বলেছো এটা কি তোমার মনের কথা? মনের কথা? আমার মনের কথা কজন জানতে চাই বলুন তো? সো ফাইনালি তোমার স্যারজি তার বউকে নিয়ে বিদেশে চলে যাচ্ছেন। হ্যাঁ, চলে যাচ্ছে। না, ওনার লাইফেও তো একটা গোল আছে। উনি এত ভালো একটা আইটি সেক্টরে কাজ করেন, ওনার তো অনেকদিন আগেই সাইটে চলে যাওয়া উচিত ছিল। উনি এখন যাচ্ছেন, এখন গিয়ে টাকা পয়সা ইনকাম করবেন, বিদেশে বড় একটা বাড়ি করবে, সুখে সংসার করবে, আয় উন্নতি করবে। এতে অসুবিধার কি আছে? মানে আমি তো বুঝতে পারছি না। রোশনা, এত উত্তেজিত হয়েও না, কাম ডাউন প্লিজ। বলছি, গানটা বন্ধ করে দিই। গানটা যখন শুনছো না, গানটার অমর্যাদা হচ্ছে। গানটা কি তোমাকে ডিস্টার্ব করছে? এসব গান শুনে তোমারই বা কি লাভ? কেন আমি এসব গান শুনতে পারি না? তুমি এই গানটা শুনে নিশ্চয়ই মনে মনে রোশনের কথা ভাবছো, তাই না? ওই মা, মানুষের মনের ভেতরটা দেখা যায় না। আমি কি ভাবছি সেটা তো তুমি দেখতে পাবে না। আমি কি ভাবছি না সেটাও দেখতে পাবে না। ওই যেটা বলছি সেটা শোনো। ভাঙবে তবু মচকাবে না। আমি একটু গান শুনছি, তাতেও তুমি ইন্টারফেয়ার করছো। আমি কি আমার পছন্দের গান শুনতে পারি না? এই গানটাই কেন শুনতে হবে তোমাকে? আরো তো অনেক গান আছে, সেগুলো শোনো। আমি এই ধরনের গানও শুনি। শুনলেও এখন থেকে আর শুনবে না। বলছি, এই গানটা শুনছিলে কেন? কেন, এই গানটা শোনা কি বারণ আছে? না, বারণ নেই। ইন জেনারেল যখন মানুষের মন খারাপ থাকে তখন এই গানটা শুনতে ভালো লাগে, তাই জিজ্ঞাসা করছিলাম। আদিত্য, প্লিজ এইভাবে না আমার সঙ্গে মজা করবেন না। আমার সবসময় এগুলো ভালো লাগে না। তাছাড়া আপনার বাড়িতে আছি মানে যে আপনি টেকেন ফর গ্রান্টেড করবেন, এটা কিন্তু হতে পারে না। রোশনাই, তুমি আমার সাথে কিভাবে কথা বলছো? মানে তুমি খুব ভালো করে জানো আমার তোমার প্রতি কোনো ব্যাড ইন্টেনশন নেই। আমি তোমাকে অপমান করতে চাইনি, আমি তোমাকে আঘাত দিতে চাইনি। You know that very well. সরি সো সরি। আসলে প্লিজ আমার কথা ধরবেন না। মানে আমার না মাথা ঠিক নেই। আমার যখন মাঝে মাঝে ভালো লাগে না, আমি কি করি, আমি কি বলি। জানি, আর তোমার কেন ভালো লাগে না সেটাও জানি। আই নো। কি জানো তো রোশনাই, আমাদের জীবনের ঘুড়িটা প্রত্যেকের নিজের নিজের মতো করে আকাশে ওড়ে। এই যেমন ধরো আরণ্যকের জীবনের লাটাই গরিমার হাতে। আমি জানি তোমার খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। বিশ্বাস করো, কাজের মধ্যে থাকো, মন ভালো থাকবে। চলি। দেখো, প্রথমে ওনাদেরকে আমরা একটা লিগ্যাল নোটিশ পাঠাবো, তারপর ওরা হয়তো আমাদের সাথে বসতে চাইবে। তোমাকে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে লালন। না মানে আসলে এখন তো ওনারা আমাদের মানে আত্মীয় হয়ে গেছে, তাই ভাবছিলাম ব্যাপারটা খারাপ হবে না, মানে খুব লজ্জার হবে। লজ্জা? দেখো, ওদের যদি লজ্জা না পায় তাহলে কি লজ্জা পাওয়ার দায়টা শুধু তোমার? হ্যাঁ, আচ্ছা বৌদি, আপনি কি মনে করেন না
যে অন্যায়ের প্রতিবাদ করাটাও একটা বড় কাজ? হ্যাঁ আঙ্কেল, আমাদের যদি সত্যি টাকা পয়সা থেকে থাকে তাহলে সেটা আমাদের কাছে ফিরে আসা উচিত। কেউ একজন আমাদের ঠকিয়ে রাজা হয়ে বসে থাকবে আর আমরা ভিখিরির মতন জীবনযাপন করব, এটা তো হতে পারে না। কে রাজা হয়ে বসে আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু কেউ বুঝিয়ে বলবে কি হচ্ছে? মিনি, তোমাকে সবকিছু বুঝতে হবে না। দেখো, আমাদের একটা লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। এখন এই নোটিশটা লালনের নামে যাবে না বৌদির নামে যাবে, এটা তোমরা ঠিক করো। আঙ্কেল, আমার মনে হয় মাকে এসবের মধ্যে জড়িয়ে লাভ নেই। এ তো কি যেন, বৌদি হচ্ছে তোমার বাবার প্রথম উত্তরাধিকারী। আচ্ছা, তোমরা এক কাজ করতে পারো, জয়েন্টলি অ্যাপ্লাই করতে পারো, তুমি আর তোমার মা। আমি লয়ারের সাথে সেইভাবে কথা বলে নেব, আমার শুধু অনুমতিটা দরকার। বেশ, তুমি যা ভালো মনে করো সেটাই করো। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। তুমি ব্যবস্থা করো। কোনো রোমান্টিক গান শোনার দরকার নেই। তোমার কি মনে হচ্ছে তুমি যেটা করছো সেটা ঠিক, সেটা স্বাভাবিক? শোনো আরণ্যক, এত কিছুর পরেও যে আমি তোমার সাথে সংসার করতে চাইছি এটাই অনেক। তোমার মতো মানুষের সাথে না না স্বাভাবিক কিছু করা যায়, না স্বাভাবিকভাবে কথা বলা যায়। আমি খুব খারাপ না? তোমাকে বিশ্বাস করা যায় না আরণ্যক। আমি যখন এতটাই খারাপ তাহলে আমার সাথে থাকছো কেন? কি বলতে চাইছো তুমি? আমি তোমার সাথে না থাকলে তুমি রোশনাইয়ের কাছে চলে যেতে পারবে, তাই তো? শোনো আরণ্যক, তোমাকে না এত সহজে আমি ছাড়বো না। তোমার সম্পর্কে আমার যতই অভিযোগ থাকুক না কেন, আমি রোশনাইয়ের কাছে হেরে যেতে পারবো না। যাই হোক, এখন হাতে হাতে একটু হেল্প করো আমার। কি হলো, তুমি শুনতে পাচ্ছ না? হেল্প করো একটু। আমার বুকে ব্যথা করছে। শোনো, আর মিথ্যে কথা বলো না আরণ্যক। পূর্ণিমা, আমি আমার অসুস্থতার ব্যাপারে মিথ্যে কথা কেন বলতে যাবো? আমি সত্যি বলছি আমার বুকে ব্যথা করছে। কেন বলতে যাবে মানে? তুমি তো বলছো, সমানে মিথ্যে কথা বলে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, এরপর আমি কোনোদিন বলবো না আমার অসুস্থতার ব্যাপারে, ঠিক আছে? কোনোদিন আমি মেনশন করবো না। আমি এখন আমার স্টেটমেন্ট উইথড্র করে নিলাম। আর আমার অসুস্থতার ব্যাপারে কোনোদিন বলবো না তোমাকে, ঠিক আছে? সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। আমি কেন স্যারটিকে এত ভালোবাসি? কেন ভালোবাসি আমি? আমি তো প্রত্যেকটা মুহূর্তে চাই, আমি প্রত্যেকটা মুহূর্তে স্যারটিকে ভুলে যেতে চাই। প্রত্যেকটা মুহূর্তে আমি মনেই করতে চাই না। তারপরেও আমি কেন স্যারটিকে বলতে পারছি না? কেন বলতে পারছি না আমি স্যারটিকে? কেন কেন? এই কে আছেন, একটু হেল্প করুন ভাই। এই ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে। এই কাছাকাছি হাসপাতাল আছে কোনো? হ্যাঁ, কোন দিকে? হ্যাঁ, কি হয়েছে ওখানে? তো ভিড় কেন? কি করা যায় বলুন তো? হ্যাঁ, একটু হেল্প। ছোটু, রোশনাই, তুমি এখানে? দেখো না, হঠাৎ করে বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, আমি কি করবো কিছু বুঝতে পারছি। অসুস্থ হয়ে পড়েছে স্যারজি? আরে শরীর থাকলে তো শরীর খারাপ হবেই। এত টেনশন করার মতো কিছু হয়নি, তোমরা যাও না। ছোটু, হসপিটালে নিয়ে যেতে হবে। আপনারা একটু হেল্প করুন না প্লিজ। আমার কোনো দরকার নেই, আমি বলছি তো আমি পারবো।